তাহলে মাকসুদুল মুমিনিন পড়লে মাযহাব মানার সহজ সুবিধা হয়, আর কোরআন পড়লে মাযহাবকে বিলুপ্ত ঘোষণা করতে হয়। তাহলে আপনি কোনটা মানবেন? মাযহাব টিকায় রাখতে হলে তো মাকসুদুল মুমিনিনটাই লাগবে। কোরআন মানতে গেলেই তো মাযহাবকে বিলুপ্ত ঘোষণা করতে হবে, বিরাট বিপদ। الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে রমাদানুল মুবারকের পড়ন্ত বিকেল বেলায় আমরা একটি মনোজ্ঞ অনুষ্ঠানে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, যে আল্লাহ পাক তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। গতকাল আমি ছিলাম বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়। সেখানে অনুষ্ঠান শেষ করে ঢাকা হয়ে যখন আপনাদের উদ্দেশ্যে রওনা দিব, এই সময় প্রচণ্ড ঝড় এবং তুফান শুরু হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আজকের অনুষ্ঠান হয় কি না হয়। আল্লাহ পাক সহজ করে দিলেন। আমরা যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামছি তখন প্রায় 12টা বাজে। তখন কুয়াশা উপরে আকাশে এত বেশি পরিমাণ যে বিমান ল্যান্ড করতে খুব বিঘ্ন ঘটছিল। অনেকক্ষণ চক্কর দেওয়ার পরে, দীর্ঘক্ষণ পরে বিমান ল্যান্ড করতে সহজ হয়েছে। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ছাড়া সম্ভব নয়। আবারও আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার দাঁত ঝরানো, রক্ত ঝরানো, দাঁত ভাঙা ইসলাম আজ ছিনতাই হয়ে গেছে। চোর ডাকাত যেরকম মানুষের টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়, ইবলিস শয়তান মানুষের ঈমানকে ছিনিয়ে নিয়ে যায়। টাকা পয়সা যেমন সংরক্ষণ করতে হয়, ঈমানকেও সেইভাবে সংরক্ষণ করতে হয়, নাহলে ঈমান রাখা বড় কঠিন। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে ইসলামকে ধ্বংস করার জন্য যত রকমের পলিসি আছে, সব পলিসি অমুসলিমরাও অ্যাপ্লাই করছে, ইসলামীরাও অ্যাপ্লাই করছে। স্নেহভাজন ছোট ভাই আব্দুল্লাহ মাহমুদ জলদ গম্ভীর স্বরে তার ভাষণে বলে গেলেন যে কোরআনুল কারীম দিয়ে জীবন গড়তে হবে। কিন্তু কোরআন তো আমাদের কাছে নাই। কারো কাছে আছে বেহেশতি জেওর, কারো কাছে আছে মাকসুদুল মুমিনিন, কারো কাছে আছে ভেদে মারেফতের কিতাব। নিজেদের রচিত কিতাব সমূহ নিয়ে তারা নিজেরাই মনে মনে সান্ত্বনা বোধ করছেন। কোরআন রেখে দিয়েছেন শুধু কোরআন তেলাওয়াত করে নেকি হাসিলের জন্য। সহিহ বুখারীর হাদিস পড়তে হবে, খতম দিতে হবে। খতমে বুখারীর অনুষ্ঠান হচ্ছে দেশের মাদ্রাসা সমূহে। সেরেফ নেকির আশায় বুখারী খতম দেওয়া হচ্ছে, কিন্তু আমল করার সুযোগ নসিবে জোটে নেই। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا। মাইকটা বাবাকে, মাইকের চালককে মাইকটা নর্মাল পজিশনে রাখি, ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ করে নর্মালে দিয়ে দাও। জি। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا
যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল কিন্তু তাওরাত অনুযায়ী আমল করেনি, আল্লাহ পাক বলছেন তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো। গাধা বোঝা টানে কিন্তু বোঝার মাল খায় না, চিনি টেনে নিয়ে যায় কিন্তু চিনি দিয়ে কোনোদিন শরবত গুলায় গাধা খাইয়ে দেখে না কেমন মজা লাগে। যারা তাওরাত পড়েছিল, তাওরাত মুখস্থ করেছিল, তাওরাত অনুযায়ী জীবন গড়েনি, তাদের দৃষ্টান্ত আল্লাহ বলছেন গাধার মতো। 36 বছর 32 বছর বুখারী পড়িয়ে সহিহ বুখারীর হাদিস অনুযায়ী যদি 2 রাকাত সালাত পড়ার নসিব তার না জোটে তাহলে সেও ওই কাতারের লোক, এতে কোনো সন্দেহ নেই। একটু চুপ করে বোঝার চেষ্টা করেন, এত ঠিক ঠিক বলতে হবে না। জাযাকাল্লাহ খায়ের। তাহলে কোরআন আমাদের কাছে নেই, কোরআন শুধু পড়ে তেলাওয়াত করে নেকি হাসিল করব, কিন্তু কোরআন আমল করতে রাজি নই। কারণ কোরআন আমল করলেই নিজেদের রচিত অসংখ্য মাযহাব মতবাদ তরিকার বেড়াজালে আবেষ্টিত ইসলামকে আবার মুক্ত করতে হলে অবশ্যই 4 মাযহাবকে বিলুপ্ত ঘোষণা করতে হবে, 4 তরিকাকে বিলুপ্ত ঘোষণা করতে। কেন? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বিশ্বের মুসলিম সমাজ তোমরা ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো আল্লাহর রজ্জু, দলে দলে বিভক্ত হইও না। মাযহাব তরিকা ফেরকা এর দলে বিভক্ত হওয়ার সুযোগ কোরআন মানলে নাই। কিন্তু মাকসুদুল মুমিনিন ওয়ালা লিখেছেন 4 মাযহাব 4 ফরজ। তাহলে মাকসুদুল মুমিনিন পড়লে মাযহাব মানার সহজ সুবিধা হয়, আর কোরআন পড়লে মাযহাবকে বিলুপ্ত ঘোষণা করতে হয়। তাহলে আপনি কোনটা মানবেন? মাযহাব টিকায় রাখতে হলে তো মাকসুদুল মুমিনিনটাই লাগবে। কোরআন মানতে গেলেই তো মাযহাবকে বিলুপ্ত ঘোষণা করতে হবে, বিরাট বিপদ। কোরআন আছে আমাদের পঠনের জন্য, পাঠ করার জন্য, কিন্তু কোরআন আমলের জন্য নাই। কোরআনের অধিকার সংরক্ষণ করতে হলে কোরআন নাজিলের মাসে শপথ নিতে হবে, পৃথিবীর সমস্ত কিতাব রেখে দিয়ে কোরআনের এবং সুন্নাহকেই প্রাধান্য দিতে হবে। আহলে হাদিস আন্দোলন তাই বলেছে, কোরআন ও সহিহ সুন্নাহর আদেশ নিষেধকে সকল কিছুর উপরে ঊর্ধ্বে স্থান দিয়ে অকপটে বিনা বাক্যে তা মেনে নেওয়া। মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহ এবং তার রাসূলের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা মেনে নাও। পৃথিবীর ডানে বামে আর দেখার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, কোরআন মানার দাবিদার যারা, তারাও কোরআন মানে না। এক শ্রেণীর ভণ্ড বের হয়েছে আমাদের দেশে, তারা নাম রেখেছে নিজেদের আহলুল কোরআন, কোরআনের অনুসারী। এরা এতই ভণ্ড যে এরা কোরআন তো মানে না, কোরআনের একটি আয়াতকেও মানে না। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, আর রাসূল যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত হও। একটি আয়াত যদি মানে সে যে রাসূল যেটা দেন সেটা গ্রহণ করো, এই একটি আয়াত যদি ভণ্ড মানত তাহলে হাদিসকে অস্বীকার করতো না। এক ভণ্ড গেছে হজ করতে, সে কোরআন মানে হাদিস মানে না। হজ করার পরে মাথা মুন্ডাতে হয়, চুল কামিয়ে ফেলতে হয়, অথবা চুলকে ছোট করে ছাঁটতে হয়। তা আমি জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রীর চুলটাও কি ছেঁটে দিয়েছেন নাকি চেঁচে দিয়েছেন? আমার স্ত্রীর চুল চাঁচবো কেন? কেন কোরআনে আল্লাহ বলছেন মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন, মাথার চুল কামাতে হবে অথবা মাথার চুল ছাঁটতে হবে।
কোরআন বলছে চুল ছাঁটতে হবে, আর হাদিস বলেছে চুলের আগা কাটতে হবে। পুরুষের চুল ছাঁটতে হবে, পুরুষের চুল কাটতে হবে, কামাতে হবে। আর মহিলার চুলের আগা কাটতে হবে, মহিলার চুলের আগা কাটতে হবে। তোর তো হাদিসের বাণী, তুই বেটা হাদিস মানো না, কোরআন মানো, তোর বিবির মাথাটাকে চাঁচ। বিবির মাথাটা চেঁচে আসে তারপর বল যে কোরআন মানলাম। ও ভণ্ড কি যে বোঝে না তাও বোঝে না। খারেজি আকীদার লোক আমাদের দেশে আছে, যারা সরকারকে গালি দিতে পারলে নেকি মনে করে, রাষ্ট্রদ্রোহী কথা বলতে পারলেই তাদের কাছে বড় সর্বের সর্বা হওয়া যায়। কোরআন ও সহিহ হাদিসের কথা জাতির সামনে তুলে ধরলে বলে সরকারের দালাল। হ্যাঁ, আমরা তো সরকারের দালাল। সরকারের দালালি তো আগেও করেছি, এখনো করি। তখন মজা লেগেছে, এখন লাগে না কেন? তোমরা যখন সরকারি দলে ছিলে আর তোমাদের বিরোধীরা যখন গাছ কেটে রাস্তা অবরোধ করত, তখন আমানুল্লাহ মাদানী গাছ কেটে রাস্তা অবরোধের বিরুদ্ধে ওয়াজ করেছে। তখন ওয়াজ তোমাদের পক্ষে ছিল, তখন খুব খুশি মনে শুনেছ। এখন তোমরা গেছো বিরোধী দলে, গাছ কেটে রাস্তা অবরোধ করার বিরুদ্ধে বক্তব্য দিলে বক্তব্য তোমার বিরুদ্ধে যায়। এখন আমানুল্লাহ মাদানী সরকারের দালাল। বরিশালের ভাষায় বলে নিজের বেলায় বান্যা ভরিস, পরের বেলায় টান্যা ধরিস। সে আর এক ভণ্ড, সে বলছে অবৈধ সরকারকে আমি মানি না। তাহলে ভাই আমার একটা প্রশ্নের জবাব দাও, যখন সিগনালে লাল বাতি জ্বলে তখন গাড়ি চালাও না থামাও? কয় থামায় দেই। তো সিগন্যাল কি আমার বাপে লাগাইছে না তোমার বাপে লাগাইছে, না আমার দাদা না তোমার নানা? কে সিগন্যাল লাগিয়েছে? ট্রাফিক সিগন্যালে যে লাল বাতি, এই লাল বাতি কে লাগিয়েছে? সরকার। লাল বাতি জ্বললে গাড়ি থামাতে হবে, এটা নির্দেশ কার? সরকারের। তো তুমি তো লাল বাতি চলার সময় গাড়ি থামিয়ে দাও। তুমি বলো আমি অবৈধ সরকারকে মানি না। তুমি একটা বেয়াদব, তুমি একটা মিথ্যুক, তুমি একটা চিটার প্রতারক। গাড়ি থামাও কেন? লাল বাতি জ্বলে চলো গাড়ি, মানি না অবৈধ সরকার, মরো আর মারো। চলবে? সৌদি আরবের প্রধান মুফতি বলেছেন, যদি লাল বাতি চলাকালীন সময়ে কেউ গাড়ি চালায়, সে যদি মারা যায় সে আত্মহত্যাকারী। আর সে যদি ব্রেক ফেল করে কাউকে মেরে ফেলে, স্বেচ্ছায় হত্যার যে শাস্তি তার উপরে প্রযোজ্য হবে। কথা বোঝা যায়? একটা মানুষ যদি গাড়ি ব্রেক ফেল করে অপরকে মেরে ফেলে, তাহলে তাকে জরিমানা নিয়ে ছেড়ে দিয়ে দেওয়া যেতে পারে, ইসলামী আইন। কিন্তু সে যদি সিগন্যাল ক্রস করে ব্রেক ফেল করে, যেহেতু সে অন্যায় করে ব্রেক ফেল করেছে, সিগন্যাল ক্রস করার কারণে ব্রেক ফেল হয়েছে, অতএব সে স্বেচ্ছায় হত্যাকারীর শাস্তি ভোগ করতে বাধ্য। সিগন্যাল ক্রস করার কারণে লাল বাতি চলাকালীন সময়ে যদি কেউ গাড়ি চালায় যায়, অপর সাইড থেকে গাড়ি এসে তাকে মেরে যদি হত্যা করে ফেলে, সেই লোকটা আত্মহত্যার পাপ নিয়ে হাসরের ময়দানে উঠবে। কারণ সে ইচ্ছা করে লাল বাতি কেটেছে, আর লাল বাতি কাটার কারণে তাকে মারা হয়েছে। আইন তৈরি করা সহজ, কিন্তু আইন মানা বড় কঠিন। আমার দেশে সিগন্যাল কাটা লোক আছে কি নেই? আছে। রাতের বেলায় আরব দেশে এক বেদুইনের গাড়িতে চললাম, সিগন্যাল জ্বলে আছে লাল বাতি, ডানের রাস্তায়ও গাড়ি নেই, বামের রাস্তায়ও গাড়ি নেই, কোনো গাড়ি নেই, পুরা রাস্তা ফাঁকা। বললাম মাসি আম্মি মাসি, বললাম চাচা গাড়ি চালান সামনের দিকে। কয় তোমার যদি ব্যস্ততা থাকে দরজা খুলে দিচ্ছি, নেমে দৌড় মারো, তোমার কাছে আমি ভাড়া নেব না। আমার সিগন্যাল গ্রিন না হওয়া পর্যন্ত আমি গাড়ি টানবো না। বললাম কেন? বলে আমার দেশের সরকারের আইন, পুরাপুরি সবুজ বাতি জ্বলা না পর্যন্ত গাড়ি ছাড়া যাবে না। বললাম তোমার সরকার ঘুমাচ্ছে, সিগন্যাল যে লাগিয়েছে ঘুমায়, সে এখন দেখে না তোমাকে। বলছে এই সরকারের উপরে আর এক সরকার আছেন, যেই সরকার ঘুমান নালা তা খুদু হুসিনাতু ওয়ালা নাওম, ওই সরকার বলেছে এই সরকারের আইন মানো যদি জনকল্যাণমূলক হয়। সরকার তোমাকে বলেনি যে রাস্তা ফাঁকা থাকলে তুমি লাল বাতি অবস্থায় চলতে পারো।
যেহেতু সরকার বলেনি, সরকারের নির্দেশ সবুজ বাতি না হওয়া পর্যন্ত আমি যাব না, তোমার দরকার থাকলে বেরিয়ে দৌড় মারো, এমনি ফ্রিতে তোমাকে ছেড়ে দিলাম, ভাড়া নেও না। একজন বেদুইনের কি কনসেপ্ট, আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল সে। বলছিলাম যে ওই বেয়াদব যেমন বলছে যে আমি অবৈধ সরকার মানি না, অথচ সিগন্যালে সে দাঁড়াচ্ছে, সরকারের স্ট্যাম্প ব্যবহার করছে, সরকারের কারেন্সি ব্যবহার করছে, সরকারের সব কিছু মানছে, সরকারের আদালতে যাচ্ছে জমি রেজিস্ট্রি করতে, আর বলছে অবৈধ সরকার মানি না। ওর মুখের দাবি যেমন মিথ্যা, তো ওই কাদিয়ানির অন্ধ অনুসারী কোরআনের দাবিদারের দাবিটা ওরকম মিথ্যা। কোরআন আমাদের জীবনের সকল ক্ষেত্রের সমস্যার সমাধান। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সিয়ামে রমাদান। আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখানেই আহলে হাদিস আন্দোলনের মূল থিম। আহলে হাদিস এবং অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য হলো এই জায়গায়। দুনিয়ার সমস্ত আন্দোলনকারীরা বলেন, ক্ষমতা আমাকে দাও, ক্ষমতা দখল করে লাঠি পিটিয়ে জনগণকে সোজা করব। আর আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া সৃষ্টি করলে জনগণ সোজা হবে। তাকওয়া সৃষ্টি হলে আইন লাগবে না, আদালত লাগবে না, বিচার লাগবে না, গোয়েন্দা লাগবে না, পুলিশ লাগবে না, সিসিটিভি ক্যামেরা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রমাদান মাসে দিনের বেলায় সিয়ামরত অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলন করে ফেললেন। ভুল করে, অন্যায় করে মিলন করে বাঁচার জন্য দৌড়িয়ে গেলেন আল্লাহর নবীর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাযা ইউহলিকুকা, তোমাকে কিসে ধ্বংস করলো? বলে, ওয়াকাতু আলা ইমরাতি ফি নাহারে রমাদান, রমাদান মাসের দিনের বেলায় আমি স্ত্রীর সঙ্গে মিলন করে ফেলেছি, নবী বাঁচার উপায় কি, আমি বাঁচতে চাই। রাসূলের সাহাবী রমাদান মাসের দিনের বেলায় স্ত্রীর সঙ্গে মিলন করেছিলেন বাজারে, কোথায়? বাড়িতে, জনগণের সামনে না আলাদা নির্জনে? নির্জনে স্ত্রীর সঙ্গে মিলন করেছেন, পাপ করেছেন, অপরাধ করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই। তার তাকওয়া তাকে দাপড়াই নিয়ে যাচ্ছে নবীর কাছে, যাও সমাধান নিয়ে আসো। তাকওয়ার বলে বলিয়ান হয়ে নিজের অপরাধের স্বীকৃতি অকপটে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই অন্যায় করেছি, বাঁচার উপায় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা গোলাম আজাদ করো। বলে, গোলাম আজাদের ক্ষমতা আমার নাই, তাহলে তুমি 60টি সিয়াম পালন করো লাগাতার, শাহরাইনি মুতাতাবিআইন, লাগাতার 2 মাস সিয়াম পালন করো। বলে, এটাও ক্ষমতা আমার নাই। 60 জন মিসকিনকে খাবার খিলায় দাও। বলে, তাও পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সবুর করো। সাহাবী সবুর করলেন। গনিমতের মাল আসলো 1 বস্তা খেজুর, বুখারীর হাদিস বলছি আপনাকে। 1 বস্তা খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন, তুমি এটা নিয়ে যাও, তোমার এলাকার গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দাও, কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, আমার মতো গরিব দুঃখী মানুষ মদিনাতে আর একজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন, দাঁত বেরিয়ে গেল। হেসে ফেলে বললেন, কাম তো করেছো একটা, কিন্তু মানুষ তো গরিব, কোনোটাই পারো না। এই খেজুরের বস্তা নিয়ে তোমার ছেলে মেয়েকে খিলাই দাও। সাহাবী এসেছিলেন পরকালের নাজাত চাওয়ার জন্য, তার তাকওয়া তাকে নিয়ে এসেছিল সেখানে। তাকওয়ার বলে বলিয়ান হওয়ার কারণে পরকালের শাস্তি থেকে মাপ পেয়ে গেলেন, জরিমানা আদায় হয়ে গেল, কাফারা আদায় হয়ে গেল।
আর তাৎক্ষণিকভাবে তার ছেলে মেয়ের খাবারের জন্য এক বস্তা খেজুরের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। মহান আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাদের জন্য বাঁচার পথ করে দেন। আল্লাহর ভয়ে এসেছিলেন, পাপের স্বীকৃতি দিলেন আল্লাহ নবীর সামনে, আল্লাহ পাক তার জন্য বাঁচার পথ করে দিলেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে রুজির ব্যবস্থা করে দিলেন যেখানে সে কল্পনাই করতে পারেনি। যারা ক্ষমতা দখল করে লাঠি পিটিয়ে মানুষকে ইসলাম মানাবে, তারা শুনে রাখো, এদেশে যৌতুক বিরোধী আইন আছে, যৌতুক বন্ধ হয় নাই। এদেশে ঘুষ বিরোধী আইন আছে, ঘুষ বন্ধ হয় নাই। এদেশে মাদক বিরোধী আইন আছে, মাদক বন্ধ হয় নাই। আইন তৈরি করে মানুষকে দুরুস্ত করা যায় না। তাকওয়া সৃষ্টি হয়ে গেলে কোনো আইনের প্রয়োজন হয় না, আদালতের প্রয়োজন হয় না, পুলিশের প্রয়োজন হয় না, গোয়েন্দার প্রয়োজন হয় না, সিসিটিভি ক্যামেরা লাগানো লাগে না। এই রমাদানের সিয়াম তাকওয়া সৃষ্টি করার জন্য এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, কুল্লু হাসানাতিন মিন বানি আদম ইউদাআফু লাহু মিন 10 ইলা 700 দারাজাত ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তানের প্রত্যেক নেক আমল আল্লাহর দরবারে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। মানে একটা আমল করে কেউ পায় 10 গুণ আর কেউ পায় 700 গুণ। এটা হলো ইনক্রিমেন্ট সিস্টেম। একই অফিসে চাকরি করে বছর শেষে কারো 5% বেতন বাড়লো, কারো 2% বেতন বাড়লো, তার কাজের পারফরম্যান্স অনুযায়ী ইনক্রিমেন্ট দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাজের পারফরম্যান্স অনুযায়ী কাউকে 10 গুণ দেন, কাউকে 700 গুণ দিয়ে থাকেন। আল্লাহ পাক বলেন, সিয়াম হলো আমার খাস ইবাদত। সায়েম ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, আর আমি নিজ হাতে তার পুরস্কার দেব। কতটা দেব তা বলা হয়নি। ওয়া আনা আজজি বিহি, আমি নিজ হাতে দেব। শফিকুল জাগরণী গেয়ে গেছিলেন, আল্লাহ তার উপর রহম করুন। পুণ্য নেকি নিজেই দেব, কোনো হিসাব না রাখিব। পারবি না দিতে, পারবি না দিতে, ছেড়ে দে আমায়, কে দেখবি আয়। আয় রে তোরা আয়, ওরে মমিন ভাই, রমজানের ওই চাঁদ উঠেছে, কে দেখবি আয়। আমি পুণ্য নাকি নিজেই দেব, কোনো হিসাব না রাখিব। পারবি না দিতে, ছেড়ে দে আমায়, কে দেখবি আয়। আল্লাহ বলছেন, আমি নিজে হাতে বান্দার পুরস্কার উঠায় দেব। আমরা তো সালাত পড়ি কার জন্য? আল্লাহর জন্য। হজ করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বললেন সিয়ামটা আমার খাস ইবাদত। উলামায়ে কেরামগণ বলেন, সিয়াম আল্লাহর খাস ইবাদত হওয়ার পিছনে কারণ মৌলিক দুইটি। কয়টি? 1 নম্বর কারণ হলো, দুনিয়ার সব ইবাদত দেখানো যায় কিন্তু সিয়াম দেখানো যায় না। রোজা আছেন বললে বলে, গ্যাস্ট্রিকে পেট বিছায় জ্বলে। রোজাদারের দাওয়াত পেলে সবার আগে পৌঁছে যায়, মুখে বলে আমার মতো ইমানদার আর নাই। আমাদের এলাকায় এক মেম্বার ছিল, সেই ইফতারের মজলিসে এসে সারাদিন খায়া কিছুক্ষণ আগেও খাইছে, খেয়ে দিয়ে এসে মুখ টুক ধুয়ে তারপরে মুখ মুছে তারপরে এসে ইফতারের কাতারে বসে গেল। পৃথিবীর কেউ জানে না এই লোক সিয়াম রেখেছে কি রাখে না। এরা হলো গোপন ভেদ।
হজ করলে দেখা যায়, সালাত পড়লে দেখা যায়, কোরআন তেলাওয়াত করলে দেখা যায়, দান করলে দেখা যায়, কিন্তু সিয়াম পালন করলে দেখা যায় না। পৃথিবীর এমন কোনো মেশিন নাই যেই মেশিন দিয়ে বোঝা যায় লোকটা সিয়াম রেখেছে কি রাখে নাই। এটা আল্লাহ এবং বান্দার মাঝে গোপন ভেদ। দুপুরবেলা উজু করার সময় চল্লু ভরে পানি নিয়ে কুলি করতে গিয়ে অর্ধেকটা যদি কুলি করে ফেলে দেয়, অর্ধেকটা গিলে ফেলে, পৃথিবীর কেউ দেখতে পারবে না। এটা আল্লাহ এবং বান্দার মাঝে গোপন ভেদ। 2 নম্বর কারণ হলো সিয়াম পালনকারীর মধ্যে আল্লাহর গুণের কিছু গুণ হাজির হয়। আল্লাহর দয়া আছে না, আল্লাহর দয়ার কিছু অংশ বান্দাকে আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যৌন সম্ভোগ নাই, সিয়াম পালনকারী যৌন সম্ভোগ করে না। আল্লাহ পাক মিছা কথা বলেন না, সিয়াম পালনকারী মিছা কথা বলতে পারে না। আল্লাহ পাক পানাহার করেন না, সিয়াম পালনকারী সাময়িকভাবে পানাহার থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহর কিছু গুণের কিছু অংশ সায়েম ব্যক্তির মধ্যে সাময়িকভাবে পাওয়া যায়, যেটা অন্য ইবাদতে সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা আচরণ, আক্রমণাত্মক মনোভাব পরিহার করতে পারে নাই, তার সিয়াম পালন করা, পানাহার বর্জন করা আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। ওই ভাইকে কে বুঝাবে যেই ভাই সোনার গায়ে গত বৃহস্পতিবারের দিন ইফতার মাহফিলে আক্রমণ করে আমাদের এক ভাইকে রক্তাক্ত করে তার মুখের উপরে এমন আঘাত করেছে, তার মুখের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন মুখের উপর মারতে, আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন মুখের উপর মারতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রীকে যদি মারতে হয়, শাসন করতে হয়, মুখে মেরো না। দাসীকে যদি দাসীকে শাসন করতে হয়, মুখে মেরো না। এমনকি কোনো পশুকে যদি শাস্তি দাও, মারতে চাও, তার মুখে মেরো না, মুখে মারা নিষেধ। অথচ মুখে মেরে রক্তাক্ত করে দিয়েছে আমার ভাইকে। কেন? কারণ কি? কারণ একটাই, যে ওদের লালিত ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে সে কথা বলেছে, এটাই হলো তার অপরাধ। কুমিল্লার একজন আলেম সাহেব বক্তব্য দিচ্ছিলেন, আর একজন পীর সাহেব গিয়ে বললেন, এই আলেম সাহেবকে মারো। মাস্তান বললেন, আমি স্টেজে উঠে গেলাম, আলেম সাহেবকে এক লাথি মেরে স্টেজ থেকে নিচে ফেলে দিলাম। মাস্তান আমার সাথে জবানবন্দি দিচ্ছে আর বলছে, যমক আলেম সাহেব বক্তব্য দিচ্ছিলেন, আমি স্টেজে উঠে গেলাম, পীরের নির্দেশে এক লাথি মেরে নিচে ফেলে দিলাম। আলেম সাহেব শুধু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর নিচে নেমে গিয়ে উপর জুপুরি লাথি আর কিল আর ঘুষি মারতে থাকলাম। শুধু তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে আমার ভিতরে সম্বিত ফিরে এলো, এই লোকটা আল্লাহকে ডাকছে, আর আমি তাকে মারছি কেন? সে তো আল্লাহর বান্দা, সে তো একজন আলেম, আমি একজন জাহেল মানুষের তার গায়ে কেন হাত তুললাম? আমার পীর সাহেব বলেছেন তাই আমি মারলাম। পীর সাহেব কেন মারতে বলেছেন তা তো জিজ্ঞেস করি নাই। তখন সেই মাস্তান বলছেন যে আমি ওই আলেম সাহেবকে টেনে তুললাম, তুলে বললাম, আমার পীর বলেছে আপনাকে মারতে, তাই আমি মারলাম। কেন যে মারলাম তা জিজ্ঞেস করি নাই, জানি নাই। আমার পীর সাহেব আপনাকে মারতে বলেছেন কেন, আপনি একটু ব্যাখ্যা করেন। আলেম সাহেব বললেন, বিড়াল কাঁটা খাচ্ছিল, বিড়ালের মুখেতে কাঁটা কেড়ে নিলাম, বিড়াল তখন বাঘের মতো গর্জন করে আক্রমণ করলো। মুখের গ্রাস কেড়ে নিলে বিড়ালেও আক্রমণ করে, মুখের গ্রাস কেড়ে নিলে বিড়ালেও আক্রমণ করে। তোমার পীর সাহেব তাবিজ বেচে জীবিকা নির্বাহ করে, আর আমি তাবিজের বিরুদ্ধে কথা বলি, তাই তোমার পীর আমার উপরে ক্ষিপ্ত হয়েছে।
তোমার পীর ব্যবসা করে খায় ধর্ম নিয়ে, এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলায় তোমার পীর খেপেছে, কারণ তার মুখের গ্রাস নষ্ট হয়ে গেছে। লোকটা বললেন, আমি কোরআন হাদিস পড়তে পড়তে আহলে হাদিস হয়ে গেলাম। আমাকে বলছেন, আমানুল্লাহ সাহেব, আপনাকে আমি এখন নিয়ে গাড়িতে উঠাইয়া দেব। জেনে রাখেন, রাস্তার মধ্যে যদি কোনো মাস্তান আপনাকে ধরে, আমার শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার গায়ে কেউ টাচ করতে পারবে না। আমি ফিরে এসেছি কোরআন হাদিসের পক্ষে। সম্মানিত উপস্থিতি, কোন আদর্শের মোকাবেলা লাঠি দিয়ে হয় না কোনোদিন। পরের জমি জবর দখল করতে লাঠি লাগে, আর নিজের জমি চাষ করতে পরচা লাগে। যার জমিনের পরচা আছে, দলিল আছে, তার লাঠি লাগে না। আর যে পরের জমি জবর দখল করে, সে লাঠি দিয়ে দখল করে। যে আপনাকে মারতে আসে, বুঝবেন তার দলিল নাই, সে টুডে অর টুমরো ফিরে আসবে ইনশাআল্লাহ। আমাদেরকে দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে, ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে, মায়ের খাওয়ার পরে সবুর করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। উত্তম পন্থায় প্রতিবাদ জানাও। কবি বলছেন, আমার এ ঘর ভাঙিয়াছে যেবার, আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর, যে মরে করেছে পথের বিভাগী, আমি পথে পথে কাঁদি তার লাগি, দীঘল রাত্রি তার তরে জাগি, ঘুম যে দিয়েছে মোর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর। যে তোমাকে গালি দিল, তার সঙ্গে ভালো কথা বলো, একদিন সে ফিরে আসবে কোরআন সুন্নাহর দিকে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান এখানে হচ্ছে প্রাণবন্ত অনুষ্ঠান। আপনারা কি খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি দুই হাত তোলেন। দুই হাত তুলে রাখবেন, নামাবেন না। যখন নামাতে বলবো তখন নামাবেন। আল্লাহ দয়াময়, দয়াবান, মেহেরবান, তোমার বান্দারা এই সিয়ামরত অবস্থায় পাটগ্রামের এই অনুষ্ঠানে দুই হাত তুলে জানাচ্ছে তারা সন্তুষ্ট। তুমিও তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢোকা। কোথায় ঢোকাবেন? পকেটে। হাত পকেটে ঢুকাতে হবে। যেই হাত দিয়ে টাকা বের করে খাজার ডেকে দান করেছো, যেই হাত দিয়ে টাকা বের করে শিরকের বেদিতে দিয়েছো, যেই হাত দিয়ে টাকা কামাই করে বেদাতি কাজে দিয়েছো, সেই হাত আজকে কোরআন সহিহ সুন্নাহর প্রচারে ব্যয় করতে হবে। আমাদের এক শ্রেণীর বৈঠকি দান, এটা এক শ্রেণীর ভাই আছেন, বেদাতি থাকা অবস্থায়, যখন বেদাতি ছিলেন, পীরের মুরিদ ছিলেন, লক্ষ লক্ষ টাকা পীরের দরগায় ঢেলে দিয়েছে। এখন আহলে হাদিস হওয়ার পরে এতই বখিল হয়েছে, জিজ্ঞেস করে সহিহ আকীদার আলেমদেরকে টাকা দেওয়া লাগে নাকি? বলে না, টাকা দেওয়া লাগে না। কি করতে হয়? সহিহ আকীদার আলেমদের গাড়ির তেল ছাড়া চলে, আর সহিহ আকীদার আলেমরা হাওয়া খেয়ে বেঁচে থাকে। ওই জন্য যত টাকা লাগে ভণ্ড পীরের, সহিহ আকীদার আলেমদের টাকা লাগে না। তা আপনি ভণ্ড পীরের মুরিদ থাকা অবস্থায় লাখ লাখ টাকা খরচ করেছেন, আহলে হাদিস হওয়ার পরে বখিল হলেন কেন? অবশ্যই বখিল হওয়া যাবে না। বৈঠকি দান করেন। প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ, নীরবে প্রশ্নের উত্তর শোনেন। লাইলাতুল কদর রাত বাংলাদেশের রাত নাকি সৌদি আরবের রাতে হবে? চমৎকার প্রশ্ন। লাইলাতুল কদরের রাত কয়টি? যারা সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করতে চান, তারা এই বিভ্রান্তি মানুষকে ছড়িয়ে দেন যে লাইলাতুল কদর সৌদি আরবের জোর হলে, বেজোর হলে বাংলাদেশের জোর।
আর বাংলাদেশে জোর হলে সৌদি আরবে বেজোর। জোর না বেজোর, জোর না বেজোর। লাইলাতুল কদর কোন দেশে হবে? আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, সালাতের হালতে লাইন করে বসি। সালাতের জন্য যেরকম লাইন করে বসতে হয় ভাই লাইন করে বসেন। কথা বলবেন না প্লিজ, কথাগুলি শোনেন। সৌদি আরবের সঙ্গে লাইলাতুল কদর আপনি মিলাবেন। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন শেষ রাতে। কোন দেশের শেষ রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন? আপনার দেশে না আমেরিকার টাইম অনুযায়ী? আপনি যখন শেষ রাতে আল্লাহকে ডাকছেন, আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছেন, কিন্তু আর এক দেশে তো দিন, তো দিনের বেলাও দেশে আল্লাহ নামছেন। আপনার ইবাদত আপনার টাইম অনুযায়ী আপনি করবেন, বিভ্রান্তিতে পড়বেন না। একই দিনে ঈদ অর্থাৎ সৌদি আরবের সাথে ঈদ সিয়াম রাখা যাবে কিনা? এটা নেহায়েত অন্যায় কাজ। একই দিনে ঈদ ও সিয়াম পালনকারীদের ভ্রান্তি বিলাস নামক একটি বই আছে, বইটি সংগ্রহ করে পড়বেন। জেনে বুঝে মাদারের সেজদা কিংবা মাদার ব্যবসার ব্যবস্থা করলে তাদেরকে কি মুশরিক বলা যাবে? মুশরিক বললে যদি 10টা নেকি হয়তো বলবেন, আর যদি মুশরিক বললে 10টা নেকি না হয় তো বলার দরকার কি? তবে সে যে মুশরিক এটা আপনি জেনে থাকবেন। তুমি মুশরিক, তুমি কাফের, তুমি মুশরিক, তুমি কাফের, এরকম জপনা করলে কি নেকি হয়? জি না। ফিতরা কি দিয়ে দিব? টাকা দিয়ে না খাদ্য দিয়ে? আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে টাকা ফিতরা কি দিয়ে দেব? বললাম যে অমুক আলেমের যদি উম্মত হও তাহলে ফিতরা 60 টাকা দাও, আর আল্লাহর নবীর উম্মত যদি হও তাহলে ফিতরা 2.5 কেজি দাও। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করুন। প্রতি বছরই এরকম অনুষ্ঠান হোক, আপনারা কি চান? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা